শেখ হাসিনা সত্যি সত্যি দেশে ফিরতে পারেন, বিএনপি এই বিশ্বাস করতে শুরু করেছে। যদিও আই নেভার বিলিভ ইট, শেখ হাসিনা দেশে ফিরবেন না। একমাত্র 111 ঘটলে, দ্যাট মিনস বিএনপি সরকারের পতন হলে, তখন শেখ হাসিনা দেশে ফিরতে পারেন। বাংলাদেশে বিএনপি, জামাত কিংবা এনসিপি যে দলই ক্ষমতায় থাকুক না কেন, কোনো নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার যে সমীকরণ, যে ভারত, ইসরায়েল, আমেরিকার মাধ্যমে তারেক রহমানকে চাপ দিয়ে শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগকে পুনর্বাসন করার নানান প্রজেক্ট, নানান চেষ্টা তারা করবে এবং সাহায্য করে তৎপরতা সন্দেহজনক, দীনেশ ত্রিবেদীর তৎপরতা সন্দেহজনক। এক্ষেত্রে শেখ হাসিনা যে বিশ্বাস থেকে বারবার জোরালোভাবে বলছে যে অ্যাট এনি কস্ট আমি দেশে ফিরবো ডিসেম্বরের মধ্যেই, ওই উপাদানগুলো যে সমীকরণের ফলে বলছে, ওই সমীকরণগুলো বিএনপির অনেকে বিশ্বাস করতে শুরু করেছে এবং বিএনপির মধ্যে কিছুটা হলো ভয় ধরেছে। তবে আমরা বিএনপিকে আশ্বস্ত করি যে ভয়ের কিছু নাই। আর সত্যিকার অর্থে যদি শেখ হাসিনা দেশে ফিরেও, এটা তো ভালো। দেশে ফিরলে তো যেখানে নামবে ওইখানেই ফাঁসি হবে। আর শেখ হাসিনাকে বাঁচানোর একটাই রাস্তা, সেটা হচ্ছে আর একটা গণহত্যা চালানো। এখন শেখ হাসিনাকে বাঁচাতে কোনো পুলিশ, কোনো আর্মি আর একটা গণহত্যা চালাবে বলে আমার মনে হয় না। এই জন্যে শেখ হাসিনা দেশে ফিরলেও বিএনপি আপনাদের জন্য টেনশনের কিছু নাই। কিন্তু বিএনপি কিছুটা হলো ভয় পাচ্ছে, ইটস ট্রু। এই জায়গায় বিএনপিকে আমরা কোঅপারেট করতে চাই যে আপনাদের ভয় নেই। দর্শক, খবর, আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা। আইনমন্ত্রী এই বক্তব্যটা এমন ভাবে দিয়েছেন যে শেখ হাসিনা এসে আত্মসমর্পণ করবে, কিন্তু না, যখন ঢুকবে তখনই আমরা গ্রেপ্তার করবো। এর মানে শেখ হাসিনা আসবেন এই বিশ্বাস করছে, আসার পর কি হবে সে আলোচনা করছে। অথচ যদি আসার সম্ভাবনা, একদম কোনো বিশ্বাস না থাকতো বিএনপির, তাহলে বলতো যে শেখ হাসিনা তো আসতেই পারবে না, এটা তো বাস্তবসম্মত কোনো প্রশ্নই না, এর কোনো ভ্যালিডিটি নেই, আমরা তাকে ওখান থেকে ধরে ফিরিয়ে আনবো, এক্সট্রাডিশন নিয়ে আলাপ দিত যদি। এবং বিএনপির যারা, যেমন সালাউদ্দিন আহমেদ, কিছুটা বিশ্বাস করেন যে না, শেখ হাসিনা আসবেন না। এই জন্য তার বক্তব্যের লাইন হচ্ছে যে আমরা ভারত থেকে তাকে ধরে আনবো, মানে এক্সট্রাডিট করে আনবো। কিন্তু আইনমন্ত্রী ওটা বলেন নাই যে হ্যাঁ তিনি আসতে পারেন, ঢুকে যেতে পারেন। এখন কোনো এয়ারলাইন্সে আসতে পারবেন না, কারণ তার ট্রাভেল ডকুমেন্টও নাই এবং পাসপোর্টও নাই। তাহলে তিনি বর্ডার থেকে চট করে ঢুকে যেতে পারেন। এখন বাংলাদেশের নাগরিক কুশিন বা যেভাবে ঢুকে পড়লে আপনি কি তাকে আবার পুশব্যাক করবেন? এটা সম্ভব না। এখানে আইনমন্ত্রী মনে করেন যে এরকম কিছু একটা ঘটতে পারে, কিন্তু তিনি আদালতে এসে আত্মসমর্পণ করবেন এই সুযোগ দেওয়া হবে না, বরং তাকে ওই জায়গাতে গ্রেপ্তার করে, যেহেতু আদালতের কোনো প্রক্রিয়া তার নাই, আপিলের সুযোগ নাই, তার সামনে রাস্তা একটাই ফাঁসি, তখন ফাঁসির বন্দোবস্ত হয়তো করবে। কিন্তু শেখ হাসিনা আসবেন এই বিশ্বাসটা করতে শুরু করেছে বিএনপির কেউ কেউ। কিন্তু ওই যে বললাম যে শেখ হাসিনা আসা এটা কন্ডিশনাল। 111 সরকার হলে তখন হয়তো তিনি ভাববেন। তাছাড়া শেখ হাসিনা বিশ্বাস করেন, বা এই যে সেপ্টেম্বরে তারেক রহমানকে নরেন্দ্র মোদী দাওয়াত দিয়েছে, এই দাওয়াতের সময় তারেক রহমানকে একটু সেট আপ দিবেন, অথবা সাহায্য করে এখানে একটু দালালি করবেন, ইসরায়েল স্যাবোটাজ করে নানানভাবে সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন, ভয় দেখানোর চেষ্টা করবেন। এছাড়া সেনাবাহিনীর লাইনটা অলওয়েজ ডেঞ্জারাস, সেনাবাহিনীকে কখনো বিশ্বাস করা যায় না। তো এখানে সেনাবাহিনী কখন কি করে এই আশা করছেন শেখ হাসিনা, এবং আওয়ামী লীগের লোকজন অনেকটা উস্কানি দিচ্ছেন এবং প্রোপাগান্ডা চালাচ্ছেন যে সেনাবাহিনী কিছু একটা করবে। এটা একটা রাজনীতি। কারণ সেনাবাহিনী এমন একটা সত্তা, তাদেরকে, বিশেষ করে সেনা প্রধানের তো অনেক পাওয়ার, সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে চলে। এই কারণে সেনা প্রধানের লাইনেই সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পুরো সেনাবাহিনী চলে। কিছু কিছু ক্ষেত্রে অন্যান্য অফিসাররাও বিদ্রোহ করে, বাট বেশিরভাগ ক্ষেত্রে সেনা প্রধানের লাইনে চলে। আর সেনাবাহিনীর রাজনীতি, সেনা প্রধানের রাজনীতির
লেভেলই হচ্ছে এটা, কখনো তারা কারো কাছে বিশ্বাসযোগ্য নয়। ইতিহাস বলে এটা, যে প্রধানমন্ত্রী বা যে প্রেসিডেন্ট যে সেনা অফিসারকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, ওই সেনা অফিসারই ওই তার মালিককে হটিয়েছে। পৃথিবীতে যত সেনা অভ্যুত্থান বেশিরভাগই যে নিয়োগ দিয়েছে সেনাপ্রধানকে, ওই সেনাপ্রধানই অভ্যুত্থানটা ঘটিয়েছে এবং নিয়োগদাতাকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশে এরশাদের কথা বলেন, এরশাদকে সেনাপ্রধান বানিয়েছে কে? জিয়াউর রহমান। আর জিয়াউর রহমানকে হত্যা করেছে কে? এরশাদ। এই এবং এরশাদের পতন ঘটিয়েছে কে? এরশাদ যাকে সেনাপ্রধান বানিয়েছেন তার কারণে এরশাদের পতন হয়েছে। এরশাদ আসলে এরকম গণঅভ্যুত্থান হয়নি। এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন, ওটাকে গণঅভ্যুত্থান, ওটা ইতিহাসে লেখা হয়, বাট আসলে ওটা কোনো গণঅভ্যুত্থান না। ঢাকায় কিছু জায়গায় আন্দোলন হয়েছে, দুই একজন লোক মারা গেছে। মূলত এরশাদের সেনাপ্রধান বলেছিল যে স্যার আপনার সাথে আমরা নাই, তাতে এরশাদের ক্ষমতা ছেড়ে দিতে হয়েছে। কিন্তু আন্দোলন যা হয়েছে এটা 2012-13 সালে যে আন্দোলন হয়েছে তার সিটে ফোটা হয়নি, 24-এ গণঅভ্যুত্থানের সাথে তুলনাই হয় না। এই জন্যে এরশাদ বিরোধী যে আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন, ওটা জোরালো কোনো গণঅভ্যুত্থান ছিল না। ঢাকার বাইরে কোনো কার্যকর আন্দোলন হয়নি। এমনকি এরশাদের তুমুল জনপ্রিয়তা ছিল তার পতনের সময়ও। এমনকি ঢাকার বাইরের মানুষ এরশাদের পদত্যাগের 1 মাস পরও জানতো না যে এরশাদের পতন হয়েছে। তারা মনে করে যে এখনো আমাদের প্রেসিডেন্ট পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ। এবং এরশাদ কিন্তু পালাননি। গণঅভ্যুত্থানের ফলে সাধারণত হয় গ্রেপ্তার হন বা পালান, কিন্তু এরশাদ সরাসরি ওই সময় পালাননি বা গ্রেপ্তার হননি। গ্রেপ্তার হয়েছেন পরে, বিএনপি ক্ষমতা আসার পর। এরশাদের পতনের পিছনে এরশাদের সেনাপ্রধান। আবার 111 ঘটিয়েছে কে? যেই মইনুল আহমেদকে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি সরকার, তারেক রহমান এবং খালেদা জিয়া মিলে, সাইদ ইস্কান্দাররা মিলে সেনাপ্রধান বানিয়েছে, সেই মইনুল আহমেদই তারেক রহমানের কোমর ভেঙে দিয়েছে। এই জন্য সেনাপ্রধান বা সেনাবাহিনী এটাকে কখনো বিশ্বাস করা যায় না। ফলশ্রুতিতে আওয়ামী লীগ এখানেও আশায় বুক বাঁধছে যে সেনাপ্রধান কারো বিশ্বস্ত নয়। সেনাপ্রধানের রাজনীতি সেনাবাহিনীর স্বার্থে, এবং এখানে যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা অলওয়েজ থাকে। যুক্তরাষ্ট্র যে লাইনে, বাংলাদেশের সেনাবাহিনী অলওয়েজ এই লাইনে। তো যেহেতু বাংলাদেশ সরকার চীনের দিকে ঝুঁকছে, অতএব যুক্তরাষ্ট্র এখানে একটা ষড়যন্ত্র করবে। ট্রাম্পের মাধ্যমে, নানান ভাবে, পল কাপুরদের মাধ্যমে, সার্জিও গোরদের মাধ্যমে কোনো একটা অঘটন ঘটানো যায় কিনা, ষড়যন্ত্র করানো যায় কিনা, ইউনুসকে উস্কে দেওয়া যায় কিনা, যে আপনাকে তো রাষ্ট্রপতি বানাচ্ছে না, বানালে ভিন্ন কথা। এরকম নানান কিছু কনসিডার করে আওয়ামী লীগ বা শেখ হাসিনা স্বপ্ন দেখছে যে তার দেশে ফেরার একটা পরিস্থিতি হতে পারে। তবে ওই যে একদম গ্রেপ্তার কিংবা মৃত্যু নিশ্চিত জেনে তিনি কখনোই দেশে ফিরবেন না, পরিবেশ হতে পারে বলে তিনি ধারণা করছেন। আর ওই উপাদানগুলোর উপর ভিত্তি করে বিএনপি সরকারও কিছুটা ভয় পাচ্ছে যে হলেও হতে পারে।